ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শীতের ভিতরে রোদে দাঁড়িয়ে থাকতে কি কষ্ট হচ্ছে নাকি? তোমরা নিশ্চয়ই দুপুরে খাওনি, তাই না? খেয়েছ? খাওনি। সেই জন্য আমি খুব তাড়াহুড়া করছিলাম যে যত তাড়াতাড়ি আসা যায় তোমাদেরকে তত তাড়াতাড়ি বিদায় দেওয়া হবে। আমার খুব কষ্ট হয় যখন আমাদের মতো অতিথিরা আসে আর যখন তোমাদেরকে দাঁড় করিয়ে রাখে। আমি এটা খুব পছন্দ করি না, বুঝতে পেরেছ? তোমাদেরকে আমি বেশিক্ষণ সময় নেব না, সময় বেশি নেব না। তোমরা এখানে লোয়া করা এই স্কুলের ছাত্রছাত্রী, আমাদের শৈশবেও আমরা এইভাবেই লেখাপড়া করেছিলাম। তোমাদের পাশে তোমাদের বড় ভাই রয়েছে, চিনো তোমরা? রাশেদ ভাই 2001 সালে বেরিয়েছে, ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে, এখন আমাদের রাজনীতি করছে। তোমরা কি সকলে রাজনীতি করবে না অন্য কিছু করবে? রাজনীতি হলো সকলের শেষে, তবে তোমাদেরকে লেখাপড়া করতে হবে, বুঝতে পেরেছ? কঠিন ভাবে লেখাপড়া করতে হবে। দেখো, বাংলাদেশ সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ, তোমরা জানো? পৃথিবীতে আমাদের দেশ হচ্ছে সবচেয়ে ঘন বসতিপূর্ণ। ক্যানাডা, আমেরিকা বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো সেখানে বসতি অনেক কম। আমাদের দেশে এক একটা সময়কে এক রকম বলে, ধরে নাও 1200 মানুষ বসবাস করে 1 স্কয়ার কিলোমিটার, আর ধরো ক্যানাডায় বাস করে 1 স্কয়ার কিলোমিটারে 8 জন। তাহলে কোন মাটিটা উর্বর বেশি বলতে পারবে? কোনটা? বাংলাদেশ। কেন বলতো? এই যে আমাদের হাড়ে গাদানে একটা মস্তিষ্ক রয়েছে, মাথা রয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সাহায্যে আশরাফুল মাখলুকাত বলা হয় নাকি? তাহলে আল্লাহ তো কোনো নেপথ্য স্বাগতিক করেন না, করেন কি? তাহলে ক্যানাডার একটি তোমার বয়সী ছাত্রের মাথায় বা আমেরিকার তোমাদের বয়সী একটি ছাত্রীর মাথায় যে পরিমাণ মস্তিষ্ক আছে, আমাদের কি তাই নাই? নিশ্চয়ই আছে নাকি? তাহলে আমাদের 1 স্কয়ার কিলোমিটারে যদি 1200 উর্বর মস্তিষ্ক থাকে, আর ওদের দেশে 1 কিলোমিটারে যদি 8টি উর্বর মস্তিষ্ক থাকে, তাহলে কোনটায় বেশি? আমাদের বেশি না? তাহলে আমরা হচ্ছি সবচেয়ে উর্বর দেশ। তার মানে তোমরা যারা আজকে আগামী দিনের ভবিষ্যৎ, এখানে কতজন ছাত্রছাত্রী দেখলাম? 1885 জন ছাত্রছাত্রী রয়েছে লোহাগড়া এই স্কুলে। আমরা কি চিন্তা করতে পারি 1885 জনে তোমরা কেউ সচিব হবে, কেউ সেনাবাহিনী যাবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বৈজ্ঞানিক হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ কবি হবে। যদি প্রত্যেকে স্ব স্থানে, কেউ তো আবার রাজনীতিবিদ হবে, স্ব স্থানে যদি তোমরা আজকে এই মাঠে যারা রয়েছে তারা যদি সফল হতে পারো, তাহলে এই লোহাগড়া স্কুলের এই মাঠটি কি বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ না? সবচেয়ে দামি মাঠ না? এটা করতে হলে কি করতে হবে? সকলকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হতে হবে যে আমাদের ভবিষ্যৎ করতে হলে যে সময়টি আমরা স্কুলে কলেজে শিক্ষা নেব, সেই সময়টিকে আমরা সৎ ব্যবহার করব। জীবনের প্রথম 20টি বছর যদি সুন্দরভাবে কাটাতে পারো, তাহলে আগামী জীবন তোমাদের সুন্দর, তাই না? তুমি আমার কথা চিন্তা করে দেখো, আমি নিশ্চয়ই ভালো লেখাপড়া করেছিলাম বলেই যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে পেরেছি, আমি ভালো লেখাপড়া করেছিলাম বলেই পিএইচডি করতে পেরেছি, তাই না? আমি নিশ্চয়ই ভালো করেছিলাম বলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই যে ভালো করার প্রবণতা, এই ভালো করার ইচ্ছা তোমাদের সকলের ভিতরে থাকতে হবে।
তোমরা কিন্তু একটি ঐতিহাসিক এলাকার লোক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে এসেছিল, হেডমাস্টার সাহেব বললেন তিনি এ দেশ গঠনের জন্য নিজে শহীদ হয়েছেন। প্রথমে তুমি নিজেকে গঠন করবে, তোমার দ্বারা তোমার পরিবার সাহায্য পাবে, তারপর দেশ ও জাতি সাহায্য পাবে, নাকি? তাহলে আজকে এই বিকেলে আমি তোমাদের মাঝে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আর এক মিনিট বক্তব্য দীর্ঘায়িত করবো না। তোমরা শুধু হাত তুলে বলো তোমরা প্রতিজ্ঞা করবে, তোমরা লেখাপড়া করছো নিজের ভবিষ্যতের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের দেশের জন্য। তোমরা কি লেখাপড়া করবে? সকলে হাত তুলে বলো আমরা প্রতিজ্ঞা করছি আমরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আমরা নিজেই করব। আমরা পরিবারকে প্রতিষ্ঠিত করব এবং জাতি প্রতিষ্ঠিত করব এবং দেশবাসীর মুখ উজ্জ্বল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।